নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। কালিম্পংয়ের ভাসুয়ায় বিরাট ধস। সিকিম থেকে কালিম্পং হয়ে শিলিগুড়ি যাওয়ার 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবার প্রকৃতির রুদ্ররূপ উত্তরবঙ্গেও। ফুসছে নদী, তছনছ করছে পাহাড়, বিপর্যস্ত রাস্তাঘাট। কালিম্পংয়ের ভাসুয়ায় ধস নেমে বন্ধ হয়ে গেল সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। কয়েকদিন ধরেই পাহাড়ে বৃষ্টি চলছে। এমন প্রকৃতির রুদ্র রূপ সারা ভারত বহুদিন দেখেনি। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও গতকাল রাত থেকে কালিম্পংয়ের ভাসুয়ায় ধস নামে। সিকিম থেকে কালিম্পং হয়ে যাওয়ার শিলিগুড়ি যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। এতে অসুবিধায় পড়ছেন পর্যটকেরা। কয়েকদিন আগেও একই রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল কালিম্পং। মাসখানেক আগেই ভাসুয়ায় প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে একটি নির্মীয়মান সেবক রাংপুর রেলের প্রকল্পের অংশ। হঠাৎ করে ভূমিধসে ভেঙে পড়ে একটি প্রাচীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু সর্বত্র ঝোড়ো হাওয়া বইবে। সোমবার থেকে সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত কিন্তু একটা অস্বস্তি থাকবে, এমনটাই বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সারা ভারতেই পাহাড়ি এলাকায় চলছে প্রাকৃতিক দুর্যোগ। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।